বগুড়া সারিয়াকান্দিতে ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ আওরঙ্গজেব স্বপনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩১ বছর ছাইহাটা ডিগ্রি কলেজে সফলতার সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অত্র কলেজের পক্ষ হতে অশ্রুসিক্ত ভালোবাসায় পাহাড়ি হাতির পৃষ্ঠে ছোঁয়ার বেশে অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনকে বিদায় জানানো হয়। সেপ্টেম্বর রোজ বুধবার সকাল 11:30টার দিকে ছাইহাটা ডিগ্রি কলেজের আয়োজনে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাইহাটা ডিগ্রি কলেজের বিদায়ী অধ্যক্ষ জনাব মোহাম্মদ আওরঙ্গজেব স্বপন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও ছাইহাটা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাইহাটা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিল্লাত হোসেন মিঠু, ছাইহাটা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য আজিজুর রহমান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি ও বোয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নাইমুল হক লিটন, ছাইহাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও বিদায়ী সংবর্ধনার আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন, চন্দনবাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, ছাইহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আলম সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নূরে আজম বাবু তার বক্তব্যে বলেন, এই যে নিভৃত পল্লী, যেখানে আলো নাই সেখানে আলো দেওয়ার জন্য তাকে সহযোগিতা করেছেন আজকের আওরঙ্গজেব সহ আরো কিছু গুণী ব্যক্তি এই এলাকার। আমার তাদের প্রতি শুধু শ্রদ্ধা দিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়তো সম্ভব নয়। আমি যখন এর আগে 2003 সালে সম্ভবত সভাপতি ছিলাম, তখন একতলা একটা বিল্ডিং ছিল, অল্প দিন ছিলাম, তখনও দেখেছি মিঠু ভাই, আমার আওরঙ্গজেব, আমার কিছু শিক্ষক কর্মচারী বৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, যার পরিস্থিতিতে আজকে ছাইহাটার এই গ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছে। আমার মনে হয় সারা বাংলাদেশে এইরকম একটা ক্যাম্পাস আমার মনে হয় থাকতেও পারে, তবে আমার জানা মতে নেই। একই ক্যাম্পাসের মধ্যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল, টেকনিক্যাল কলেজ এবং ডিগ্রি কলেজ। ইনশাল্লাহ 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 আজিজ আগামী দিনে এইটা বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হবেই হবে ইনশাল্লাহ। মিঠু ভাই আমার সঙ্গে সহযোগিতা করছেন, প্রিন্সিপাল সাহেব সহযোগিতা করছেন, অন্যান্য শিক্ষকবৃন্দ সহযোগিতা করছেন। আমার ছাইহাটা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক এবং সভাপতি তারাও সহযোগিতা করছেন। আমরা অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ এইখানকার উন্নয়নের যে কাজগুলি তা যেভাবে চলছে ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং আমরা কিছু সহযোগিতা ইতিমধ্যে পেয়ে যাব। আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াত দারাজ করেন, আল্লাহ যদি রহম করেন, যদি যেই দলই ক্ষমতায় আসুক, সেটা বিশেষ করে বড় কথা নয়, তবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ছাইহাটার প্রতি একটা বিশেষ নজর আমাদের অবশ্যই থাকবে। ছাইহাটা কলেজের বিষয়ে আমার এখানে আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব আছে, উপস্থিত আছে, তারপরে তৌহিদ হয়ে গেল, এই যে জিজ্ঞেস করেন। আমি প্রায় প্রত্যেক মিটিংয়ে এই ছাইহাটা কলেজের শিক্ষক কর্মচারীদের সুনাম করি, ঠিক না ভাই আনোয়ার সাহেব, তৌহিদ, ঠিক তো? যে আপনারা একই সূত্রে গাথা, এখানে কোনো দলাদলি নাই, আভ্যন্তরীণ গোলদোল নাই, সুন্দর পরিবেশে আপনারা একটা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এই কথাটা আমি গর্বের সঙ্গে বলি। পরীক্ষার সময় হলে যখন উনি আমাকে নিয়ে যান, ছাত্রদের সঙ্গে পরিচয় করায় দেন যে এই ইনি কিন্তু ছাইহাটা কলেজের সভাপতি, বুকটা কিন্তু আমার উপরে যায়। যাই হোক, সকলেই একদিন অবসর নিব। আজকের এই অবসরকালীন সময়ের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষক, কর্মচারী, শুভাকাঙ্ক্ষী
এলাকাবাসী যারা এসছেন, আমাদের প্রত্যেককে একদিন কর্মজীবনের অবসর নিতে হবে, জীবন থেকে একদিন অবসর নিতে হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এটাকে আমরা যদি, আমি মনে করি যে এটা সুখ, এটা অশান্তি নয়, এটা দুঃখের নয়, এটা শান্তির, এটাই নিয়ম, এটাই হতে হবে। আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, আমরা চলে যাব, না হলে আমাদের এই জায়গাগুলি খালি না হলে আমাদের পরবর্তী যারা বংশধর, যারা পরবর্তী প্রজন্ম, তারা আমাদের এই জায়গাগুলি দখল করবে, এটা স্বাভাবিক। আসুন আমরা যতদিন বেঁচে থাকি ততদিন সকলে মিলেমিশে এই এলাকাকে, আমাদের সারিয়াকান্দিকে, আমাদের বগুড়াকে, সারা বাংলাদেশকে সুন্দর দেশ হিসাবে, সম্মানজনক দেশ হিসাবে পৃথিবীতে যেন আমরা স্থান পাই, এভাবে সকলে মিলে কাজ করি। আমি শুকরিয়া জ্ঞাপন করি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি মানুষ, যিনি অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন সাহেব, যিনি বদরগঞ্জ মহিলা কলেজে একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেই কলেজটি আজকে সরকারিকরণ হয়েছে। ওখানে বেতন পাওয়া কলেজ রেখে আমার বর্মা, ওনার মা, তার ডাকে বেতন পাওয়া বাদ দিয়ে একটি অবৈতনিক, একটি নিভৃত এলাকা, যেখানে রাস্তা নাই, ঘাট নাই, কারেন্ট নাই, শিক্ষা নাই, এরকম একটি নিভৃত এলাকায় একটি বড় প্রতিষ্ঠান গড়ার দায়িত্ব নিয়ে, সেই দায়িত্ব পালন করে সুস্থ শরীরে আল্লাহ পাক আজকে আমরা তাকে তার বাড়িতে, তার পরিবারের হাতে ফেরত দিতে পারছি। এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমি শুকরিয়া জ্ঞাপন করি ছাইহাটা কলেজের সকল পর্যায়ে নৈশ প্রহরী সহ সকল পর্যায়ে শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি বৃন্দ, এলাকার মানুষদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা একটি মহতী উদ্যোগের মধ্য দিয়ে, আমার একজন শিক্ষক গত মিটিংয়ে, প্রস্তুতিমূলক মিটিংয়ে বলেছিল যে উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদায় অনুষ্ঠান করব। হয়তো আল্লাহ পাক সেদিন তার কথাটা কবুল করেছিলেন। তাই আমার সুযোগ্য সভাপতি সাহেব আমাকে নির্দেশ দিলেন, মিঠু ভাই, আপনাকে পাহাড় থেকে হাতি আনতে হবে। হাতির পিঠে চড়ে প্রিন্সিপাল জাতি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষকের সম্মান যে সব সম্মানের উচ্চতায়, তাকে আমরা হাতির পিঠে তুলে আমরা বিদায় জানাবো। আপনারা আমাকে ক্ষমা করবেন যাতে আমি আগামী দিনগুলোতে ভালোভাবে চলতে পারি, এই দোয়া করবেন। আপনাদের আমার ত্রুটিগুলো মাফ করে দিবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর বিকেল 3:30টার দিকে বিশাল আকৃতির পাহাড়ি হাতির পিঠে সোয়ারি বেশে অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনকে বিদায় জানানো হয়। প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।